হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। দেখো, আজ আমরা ক্লাস 7-এর জিওগ্রাফির তোমাদের যে সেকেন্ড স্কুলটি রয়েছে বাখরাবাদ ভারতী বিদ্যাপীঠ অ্যান্ড গঙ্গারামপুর গার্লস হাই স্কুল, এই স্কুলের সমস্ত কোশ্চেনের আনসারগুলি আজ আমরা দেখে নেব। তাহলে চলো দেরি না করে আজকে ক্লাসটি শুরু করি। দেখো, ফার্স্ট যে কোশ্চেনটি রয়েছে, সূর্যের উত্তরায়ণের শেষ সীমা আনসার হবে 21শে জুন। মানে উত্তরায়ণের সময়টা হচ্ছে 22শে ডিসেম্বর থেকে 21শে জুন, আর দক্ষিণায়নের সময়টা হচ্ছে 21শে জুন থেকে 22শে ডিসেম্বর। ওকে, তাহলে এখানে বলেছে সূর্যের উত্তরায়ণের শেষ সীমা, তার আনসারটা হয়ে যাবে 21শে জুন। আর স্টার্টিং যদি হতো তো 22শে ডিসেম্বর থেকে 21শে জুন, আর দক্ষিণায়ন হচ্ছে 21শে জুন থেকে 22শে ডিসেম্বর। নেক্সট দেখো, উত্তর গোলার্ধের সবথেকে বড় দিন বলেছে, আনসার হবে 21শে জুন। আর 21শে মার্চ হচ্ছে দিন আর রাত্রি সমান হয়। ওকে, আর থার্ড দেখো, পশ্চিমবঙ্গের মাঝ বরাবর বিস্তৃত সমাক্ষরেখাটি হলো কর্কটক্রান্তি রেখা। ফোর্থ, নিরক্ষরেখা ছাড়া 1 ডিগ্রি অন্তর ভূগোলকের ওপর অঙ্কিত অক্ষরেখার সংখ্যা, মানে টোটাল নিরক্ষরেখা বাদ দিয়ে বলেছে। যদি টোটাল বলতো, নিরক্ষরেখা সহ যদি বলতো, আনসারটা হয়ে যেত 179। আর এখানে বলেছে নিরক্ষরেখা ছাড়া, তাই আনসারটা হবে 178। নেক্সট ওয়ান, সেজুয়ান অববাহিকা তৈরি হয়েছে বেলে পাথর দিয়ে, এই জন্য একে রেড বেসিনও কিন্তু বলা হয়। মনে রাখবে নামটা, রেড বেসিন। তারপর দেখো, পন্টিক ও টরাস পর্বতশ্রেণীর সৃষ্টি হয়েছে, আনসারটা হবে, লিখে নাও, আনাতোলিয়া মালভূমি থেকে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট ওয়ান, দুইয়ের দাগে দেখো, শূন্যস্থান পূরণ করো। মুক্তিবেগের গতিবেগ সেকেন্ডে 11.2 কিলোমিটার। মুক্তিবেগ তোমাদের জন্য, মানে ফার্স্ট সামেটিভের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। মানে মুক্তিবেগের টিকাও আসে, মুক্তিবেগ কি, এই ধরনের কোশ্চেন কিন্তু আসে। নেক্সট, সূর্য ও পৃথিবীর দূরত্ব সর্বাধিক হয় অপসূর অবস্থান। এটার অবস্থানটা মনে রাখবে, অপসূর, এটা হচ্ছে 4 জুলাই। এটা সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সর্বাধিক হয়। আর যদি অনুসূর বলতো, এখানে আনসারটা হয়ে যেত 3 জানুয়ারি। ওকে, সেখানে দূরত্বটা, মানে সূর্য থেকে পৃথিবীর দূরত্বটা সব থেকে কম হয়। নেক্সট, বায়ুর ড্যাশমুখী গমনের কারণে বায়ুর উচ্চচাপ সৃষ্টি হয়। আনসারটা লিখবে বায়ুর নিম্নমুখী, একটু বোঝা যাচ্ছে না, শুনে লিখে নাও, নিম্নমুখী গমনের কারণে বায়ুর উচ্চচাপ সৃষ্টি হয়। নেক্সট ওয়ান, বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনি হলো সাফানিয়া। ওকে, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের ফার্স্ট সামেটিভের জন্য, এশিয়া মহাদেশ থেকে রয়েছে কোশ্চেনটি, সাফানিয়া। বিয়ের দাগে চলে আসি। চাঁদ পৃথিবীকে কত দিনে পরিক্রমণ করে? 27+1 দিনে, মানে 27 দিন আর 3 দিনের, মানে একদিনের 3, মানে একটা দিনকে 3 ভাগ করলে যে সময়টা থাকে তার এক ভাগটা। ওকে, নেক্সট, লন্ডন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান ভারতে সরাসরি রাত 11:30 শুরু হলে লন্ডনে ওই অনুষ্ঠান সন্ধ্যা আরম্ভ হয়েছিল কটায়? মানে আনসারটা হবে সন্ধ্যা 6টায়। দেখো, এখানে 11:30, সেখান থেকে যদি 5 ঘন্টা 30 মিনিট বাদ দাও, তখন সেক্ষেত্রে আনসারটা হয়ে যাবে সন্ধ্যা 6টা। মানে এটা রাত 11:30, তার থেকে 5 ঘন্টা 30 মিনিট মাইনাস করবে। কোশ্চেনগুলো দেখে নাও, নেক্সট পেজে আমরা আনসারগুলি আলোচনা করব। 3-এর দাগে বলছে, সূর্যের বার্ষিক আপাতগতি কাকে বলে? পজ করে লিখে নাও। এটা যদি তোমাদের টিকা রবিমার্গ আসে, সেক্ষেত্রেও আনসারটা কিন্তু এটাই হবে। ওকে, পজ করে একটু লিখে নাও। নেক্সট ওয়ান, মকর সংক্রান্তি কাকে বলে? এটাও ভীষণ ইম্পর্টেন্ট। এই কোশ্চেনের আনসারে যাওয়ার আগে বলি, তোমাদের 15 জানুয়ারি থেকে পেড ক্লাস স্টার্ট হয়েছে। সেখানে হিস্ট্রি, জিওগ্রাফির নোটস, স্যারের ম্যাথ এবং সায়েন্সের নোটস প্রোভাইড করা হয়। চ্যাপ্টার ওয়াইজ নোটস সেখানে দেওয়া হয়। আর এই যে প্রশ্নবিচিত্রার যে পিডিএফগুলো দেখছো, 4টে সাবজেক্টের মেনলি পিডিএফ, সেই গ্রুপের মধ্যেই পোস্ট করা হবে। আর প্রত্যেকটা সামেটিভের আগে যে সাজেশন
উইথ আনসার সাজেশন সেই গ্রুপের মধ্যেই প্রোভাইড করা হবে। যদি কেউ ইন্টারেস্টেড থাকো, স্যারের কন্ট্যাক্ট নাম্বার আর পেড ক্লাস সম্বন্ধিত যে ডিটেলস সেটা আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, স্যারের সাথে কন্ট্যাক্ট করে নেবে। অনেকে অ্যাডমিশন নিয়েছো, অনেকে নিচ্ছ, তাই দেরি না করে তাড়াতাড়ি করে অ্যাডমিশনটা নিয়ে নেবে। নেক্সট চলে আসি মকর সংক্রান্তি। এটা কিন্তু টিকাও আসে, পেড ক্লাস যখন করিয়েছিলাম ম্যাক্সিমাম কোশ্চেন দেখতেই পাচ্ছ যে করা হয়ে গেছে। এখানে মকর সংক্রান্তি, এটা টিকা, টিকাও লিখতে পারো, কাকে বলা হয়ও এই অ্যান্সারটাই হবে। নেক্সট চলে আসি সমচাপ রেখা কাকে বলে। এটা বায়ুচাপ থেকে রয়েছে, ভীষণ ইম্পর্টেন্ট। সমচাপ রেখার বৈশিষ্ট্যগুলোও ভালোভাবে দেখে রাখবে। দেখো কি বলছে, বছরের কোনো একটা নির্দিষ্ট সময়ে পৃথিবীর যেসব স্থানে একই পরিমাণ বায়ুর চাপ থাকে সেই সব স্থানগুলিকে মানচিত্রে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমচাপ রেখা বা সমপ্রেষ্য রেখা বা বায়ুচাপ রেখা বলে। নেক্সট 4 দাগের ফার্স্ট কোশ্চেন, অক্ষরেখা ও দ্রাঘিমারেখার পার্থক্য। ভীষণ ইম্পর্টেন্ট ফার্স্ট সামেটিভের জন্য, খুব 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 তাই ভালোভাবে রেডি রাখবে। দেখো নাম্বার কত দিয়েছে, মানে কত মার্কসের কোশ্চেন সেইভাবেই কিন্তু আনসারটা দেবে। যদি 5 মার্কস থাকতো মিনিমাম কি ম্যাক্সিমাম 6টা দিতে, আর এখানে 3 নাম্বারের যেহেতু, তাই চেষ্টা করবে 4টে পয়েন্ট দেওয়ার, 4টে পার্থক্য। এখানে অনেকগুলো পার্থক্য আমি দিয়েছি, এখান থেকে 4টে যে কোনো পার্থক্য দেবে। নেক্সট ওয়ান, পৃথিবীর বায়ুচাপ বলয়গুলিকে চিত্রের সাহায্যে বর্ণনা করো। এটা তোমাদের টেক্সটেই রয়েছে, টেক্সট থেকে নিয়েছি। আর এই ডায়াগ্রামটা দেবে। দেখো বায়ুচাপ বলয়গুলো দেখিয়েছে, কর্কটীয় উচ্চচাপ বলয়, মকরীয় উচ্চচাপ বলয়, সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। মানে ডায়াগ্রামটা দিলেই তোমরা কিন্তু অনেকটা নাম্বার ক্যারি করবে। তারপরে কোশ্চেন, বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপের 3টি পার্থক্য লেখো। উচ্চচাপ আর নিম্নচাপের 3টি পার্থক্য চেয়েছে, 3টেই পার্থক্য দিয়ে দেবে। যেখানে 4টে রয়েছে, 4টেও দিতে পারো, কিন্তু ওরা যেহেতু মেনশন করে দিয়েছে 3টে, তাই 3টেই দেবে। 5 থেকে ফার্স্ট কোশ্চেন, চিত্রসহ সংক্ষেপে ঋতু পরিবর্তনের বর্ণনা দাও। ভীষণ ইম্পর্টেন্ট, পজ করে লিখে নাও, আর পারলে ডায়াগ্রামগুলোও দেবে। ওকে, প্রত্যেকটা ডায়াগ্রামই ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট ওয়ান, জলবায়ুর বৈচিত্র্য অনুসারে এশিয়া মহাদেশের মৌসুমী জলবায়ু ও ভূমধ্যসাগরীয় জলবায়ু সম্পর্কে আলোচনা করো। এটা 93 পেজে আছে, কিন্তু যেহেতু এটা 5 মার্কসের তাই পুরো এখান থেকেই লিখবে, পজ করে করে লিখে নেবে। ওকে, এটা গেল ক্রান্তীয় মৌসুমী অরণ্য, আর এটা গেল ভূমধ্যসাগরীয় অরণ্য। বৈশিষ্ট্যটাও মাস্ট দেবে। নেক্সট ওয়ান, এশিয়ার নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের কয়েকটি স্বাভাবিক উদ্ভিদের নাম লেখো। এটাও তোমাদের টেক্সটের 92 পেজে রয়েছে। এখানে বৈশিষ্ট্য লিখবে জলবায়ুর, আর স্বাভাবিক উদ্ভিদ, এই যে স্বাভাবিক উদ্ভিদের এই পোর্শনটা দেবে, প্যারা চেঞ্জ করে দেবে, এরকম বক্সের আকারে কিন্তু দেবে না। ওকে, মানে প্যারা চেঞ্জ করে করে লিখবে। প্রথমে লিখবে যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্য, সেক্ষেত্রে বৈশিষ্ট্য লিখবে সূর্যরশ্মি লম্বভাবে পড়ায়, সারা বছর অধিক উষ্ণতা, সেকেন্ড বার্ষিক গড় উষ্ণতা 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, থার্ড প্রতিদিন বিকেলে পরিচলন বৃষ্টি হয়, বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 200 থেকে 250 সেন্টিমিটার। নেক্সট, দক্ষিণ পশ্চিম এশিয়ার তৈল বলয়ের সংক্ষিপ্ত বিবরণ দাও। এটাই লাস্ট ওয়ান। দেখো এটাও টেক্সট থেকেই নিয়েছি, টেক্সটেই সুন্দরভাবে দেওয়া আছে বলে টেক্সট থেকেই নিলাম, এটা পুরোটাই লিখে দেবে। ওকে, তাহলে আজকে দেখো আমরা ক্লাস 7-এর জিওগ্রাফির সেকেন্ড সেটটি, প্রশ্নবিচিত্রায় যেটা ছিল সেকেন্ড সেট, বাখরাবাদ ভারতী বিদ্যাপীঠ অ্যান্ড গঙ্গারামপুর গার্লস হাই স্কুল, এই স্কুলের সমস্ত কোশ্চেনের আনসারগুলি আজ আমরা দেখে নিলাম। আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবে, আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক 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 বেশি করে শেয়ার করবে। আর ক্লাসে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তোমাদের পেড ক্লাস স্টার্ট হয়ে গেছে, তোমাদের সেই পেড ক্লাসের মধ্যে হিস্ট্রি জিওগ্রাফির নোটস, স্যারের ম্যাথ এবং সায়েন্সের নোটস প্রোভাইড করা হয়। আর এই যে প্রশ্নবিচিত্রার যে সাবজেক্টিভ, মানে এই 4টে সাবজেক্টের মেনলি পিডিএফ সেই গ্রুপের মধ্যেই কিন্তু দেওয়া হবে। এছাড়াও মানে পিডিএফ থাকলে কি হবে, তোমাদের রিভিশন দিতে কিন্তু সুবিধা হবে। আর প্রত্যেকটা সামেটিভের আগে উইথ
আনসার সাজেশান সেই গ্রুপেই প্রোভাইড করা হবে। এই ইয়ারে তোমরা অনেকেই কমেন্টে জানিয়েছো যে তোমাদের রেজাল্ট খুব ভালো হয়েছে, আমাদের সাজেশান থেকে অনেক কমন পেয়েছো। আশা করি এবারেও পাবে। আগের ইয়ারে আমরা আনসার দিইনি, কিন্তু এবারে আমরা আনসারটাও দেবো, কিন্তু সেটা পেড গ্রুপে। ওকে, যদি কেউ ইন্টারেস্টেড থাকো স্যারের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রাখছি, আর পেড ক্লাসের ডিটেলসটাও দিয়ে রাখছি, সেক্ষেত্রে স্যারের সাথে যোগাযোগ করে নিও। তাহলে আজ এই পর্যন্তই। তোমরা সবাই খুব 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 ভালো থেকো। থ্যাংক ইউ।